কাল ঝড়ে দেখুন কতটা ক্ষতি করে দিয়ে গেছে। কলা গাছ ছিল বড় বড় দুটো কলা গাছ, সেই কলা গাছ দুটোই পড়ে গেছে। আর বড় কাঁদি হয়েছিল কলার, সেটা এখনও পাকেনি, নষ্ট করে দিয়েছে। তো নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8:30। দেখুন কাল ঝড়ে এমন ঝড় হয়েছে, দুটো কলা গাছ, বড় বড় দুটো কলা গাছ ছিল, এখানে দুটো কলা গাছই ছিল। আর কলার গাছ এখানে তো অল্প জায়গা, সেই কারণে আর বেশি গাছ লাগাতে পারিনি, দুটো গাছই রেখেছিলাম। তো সে গাছ দুটো পড়ে গেছে, দুটো গাছই পড়ে গেছে। একটাই ছিল কলা, আর একটা কলা হয়নি এখনও। ছোট্ট একটু জায়গা ছিল, সেখানে আমি লাগিয়েছিলাম। কলার কাঁদিটা কেটে নিলাম, জানি না ওটাতে আমি কী করবো। এই দেখুন কত বড় কলার কাঁদি। আর থোড়টা বের করে নিয়েছি, থোড়টা তো খাওয়া যাবে, চিংড়ি মাছ দিয়ে থোড় রান্না করে খেতে বেশ ভালো লাগে, থোড়টা খাবো। কিন্তু কলাগুলো যে কি করব। পাশের বাড়ি যে বৌদি আছে, উনি আবার বললেন এই কলাগুলো ছুলে একটু মোচার মতন রান্না করলে, মানে চোকলাটা ফেলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার মতন রান্না করলে নাকি খাওয়া যায়। তো এত বড় কলার কাঁধি কি করব বুঝতে পারছি না, এভাবে নষ্ট করতেও খারাপ লাগে। তো ওই বৌদিকেও একটু দেব, আর আমার ঘরেও চিংড়ি মাছ রয়েছে, সেটা দিয়ে একটু রান্না করে দেখব খাওয়া যায় নাকি। তো এই কলাটা পাকলে এত ভালো লাগে খেতে, খুব মিষ্টি হয় এবং বিশাল বড় কাঁদি হয়। তো সবাইকে আমি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর দই বসাতে হবে, বাড়িতে দই বসালে সেই দই খেতে ভালো লাগে। আর মেয়েও বাড়িতে প্রতিদিনই দই খায়, আর বাড়িতে পাতানো দইটাই বেশি পছন্দ করে। তা আমি দুধটা অনেকটা জাল দিয়ে দিয়েছি, এখন এই দইটা বসাবো। তো দই বসাতে গেলে তো একটু ছাঁচ লাগে, তা একটা দই নিয়ে এসেছিলাম, ছোট্ট প্যাকেটের দই। টক দই বাইরের থেকে আমি সাধারণত কিনে খাই না, মিষ্টি দই অনেক সময় কিনি। আর টক দইটাই গরমের দিনে তো খাওয়া ভীষণ ভালো, তাই সব সময় ঘরেতেই দই বসিয়ে নিই। তো অনেকটা দুধ একসাথে জাল দিয়ে নিয়েছি, এখন দইটা কিছুটা দই নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এর ভিতরে এখন দুধটা দিয়ে উষ্ণ উষ্ণ গরম দুধ দিলাম, দিয়ে এখন দইটা বসিয়ে দেবো। আর এই দইটা হলে ছেলে মেয়ে খুব ভালো খায়, গরমের দিনে দই খাওয়া ভালো। দই চিড়াও সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায়। একটু আলাদা আলাদা করে জায়গাতে ভাগ করে বসালে, তাহলে যখন কাটবো তখন সবটা নষ্ট হয় না, মানে জল কাটে না। তাই জন্য একটু আলাদা আলাদা করে বসিয়ে দিই। তো রান্নাঘরে সব কাজবাজ সেরে একটু ছাদ বাগানে এলাম। তারপর ছাদ বাগানে আমার এবার গাছপালাগুলো খুব একটা ভালো হয়নি, সব এলোমেলো হয়ে যাচ্ছে। কিছু আজ টুকটাক সবজি তুলে নিয়ে একটু উপর থেকে। ছাদ বাগানে বেলার দিকে আসা যায় না, এই গরম যা পড়েছে। ঝড় বৃষ্টি তো এবারে খুব একটা নেই, তো যখন হয় তখন আবার ওর সমস্ত সব এলোমেলো করে দিয়ে যায়। তো আজ কয়েকটা যা আছে সবজি সেগুলো তুলবো। তো আজ রোদ উঠেছে খুবই, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো। হাওয়ার জন্য ছাদ বাগানে আর কষ্ট হচ্ছে না, তা না হলে এইরকম রোদের মধ্যে আর ছাদ বাগানে আমি আসতে পারি না। এদের টুকটাক কয়েকটা উচ্ছে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এদিকে সেদিকে, সে কয়েকটা উচ্ছে তুলে নিই। আর এত বেলাতে আসলে যে কুমড়োর ফুলগুলো থাকে, কুমড়োর ফুলগুলো তো সব শুকিয়ে যায়, আর খুঁজে পাই না। আর এই কুমড়োর ফুলগুলো নষ্ট করি না, কুমড়োর ফুলগুলো তুলে নেওয়ার চেষ্টা করি, ছেলেটা ভীষণ ভালো খায়। তাই বেলাতে এলে আর কুমড়োর ফুল খুঁজে পাই না, সেগুলো একদম শুকনো হয়ে যায়, তখন আর দেখতেই পাই না। সকালে এলে সুন্দর হলুদ হয়ে থাকে চতুর্দিকে। আর এই দেখুন এই চাল কুমড়ো, এই চাল কুমড়োটাও একটু কাটবো। তবে এবার চাল কুমড়ো খুব একটা বড় হচ্ছে না, রোদের মানে বেশি রোদ আর বৃষ্টিটা এবার কম, তো সে কারণে এবারে গাছগুলো অতটা সুন্দর হয়নি। গত বছর যখন হয়েছিল কত সুন্দর বাগান হয়েছিল। আর এবছরে আমি সুন্দর করে মাচা করে দিয়েছি। গত বছর তো আমার মাচা ছিল না, তখন এই দড়ি টানিয়ে টানিয়ে করতাম, আর সেই মাথার মধ্যে সমস্ত সে ঝুলে ঝুলে পড়তো, খুব অসুবিধা হতো ছাদ বাগানে এলে। আর এবার দেখুন আমি সুন্দর মাচা করে দিয়েছি, এবার আর আমার সেই গাছগুলো সমস্ত রোদে জ্বলে যাচ্ছে। যতই জল দিই না কেন, বৃষ্টির জল ফেলে যে একটা সুন্দর হয়, সেই জিনিসটা আর ঠিক মতন নেই। অনেক কদিন পরে একটু ঝড় বৃষ্টি হয়, সেই ওইটুকু ঝড় বৃষ্টিতে গাছের কিছু আর হচ্ছে না। এই প্রচণ্ড হাওয়া দিয়েছে আজ। তো কয়েকটা ভেন্ডিও তুলবো, আর টুকটাক যা আছে সেগুলো সব তুলে নেব। এখন কি সুন্দর একটা পাখি বসে দেখুন মিষ্টি ডাকছে। তো আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। বাই।